অবশেষে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলো। দর্শক, 2026 বিশ্বকাপের জন্য এবার প্রাইমারি স্কোয়াড ঘোষণা করে দিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি, যে স্কোয়াডে রয়েছে অভিজ্ঞতা এবং ট্যালেন্টে ভরপুর। দর্শক, চলুন এক নজরে দেখে নেওয়া যে কোন কোন তারকারা ডাক পেয়েছে বিশ্বকাপের প্রাইমারি স্কোয়াডে। 55 জনের একটা স্কোয়াড ঘোষণা করেছেন স্ক্যালোনি গতকাল এবং ইতিমধ্যে সেটা ফিফার কাছে জমা দিয়েছেন। চলুন দেখে নেওয়া যে কোন 55 জন তারকা ডাক পেয়েছে বিশ্বকাপের প্রাইমারি স্কোয়াডে। দর্শক, যেখানে গোলকিপার হিসেবে 5 জনকে নিয়েছেন স্ক্যালোনি প্রাইমারি স্কোয়াডে, হয়তোবা 3 জন মূল স্কোয়াডে যাবেন বিশ্বকাপে। যে 5 জন প্রাইমারি স্কোয়াডে সুযোগ পেয়েছেন তারা হলেন এমিলিয়ানো মার্টিনেজ, জেনোরিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ এবং ফাকুন্দো ক্যাম্বেজ। এই 5 জন তারকা সুযোগ পেয়েছেন গোলকিপার হিসেবে। অন্যদিকে ডিফেন্ডার হিসেবে টোটাল 19 জন তারকাকে সুযোগ দিয়েছেন স্ক্যালোনি। চলুন দেখে নেওয়া যে 19 জন তারকা সুযোগ পেয়েছেন ডিফেন্স লাইনে। দর্শক, ডিফেন্ডার হিসেবে দলে যারা সুযোগ পেয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে তারা হলেন আগুস্তিন গিয়াই, গঞ্জালো মন্টিয়াল, নাহুয়েল মোলিনা, নিকোলাস কাপালদো, কেলভিন ম্যাকালিস্টার, লুকাস মার্টিনেজ কুয়ার্তা, মার্কোস সেন্সি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, জার্মান পেজ্জেলা, লিয়ান্দ্রো বেলের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, লাউতারো দোলোলো, জাইদ রোমেরো, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনা, নিকোলাস টাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল রোজাস এবং ভ্যালেন্টিন বার্কো। এই 19 জন তারকা সুযোগ পেয়েছেন দলের ডিফেন্ডার হিসেবে। তবে মূল স্কোয়াডে এখান থেকে অনেকেই বাদ পড়বেন। অন্যদিকে দলের মিডফিল্ড অনেকটাই শক্তিশালী। এবার 26 বিশ্বকাপের দলের মিডফিল্ডার হিসেবে 14 জনকে রেখেছেন স্ক্যালোনি। তারা হলেন ম্যাক্সিমো পেরন, লিয়ান্দ্রো পেরেদেস, গিদো রদ্রিগেজ, অ্যানিবাল মোরেনো, মিল্টন দেলগাদো, এলেন ভারেলা, এজুকুয়েল ফার্নান্দেস, রদ্রিগো দিপল, এজুকুয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, জিওভানি লো সেলসো, নিকোলাস ডমিঙ্গেজ এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া। এই সকল তারকা সুযোগ পেয়েছেন দলের মিডফিল্ডার হিসেবে। অন্যদিকে বিশ্বকাপের স্কোয়াডে ফরওয়ার্ড লাইনে মোট 16 জন মতো তারকাকে রেখেছেন স্ক্যালোনি। তারা হলেন লিওনেল মেসি, নিকো পাচ, ফ্রাঙ্কো মাস্তান্তুনো, থিয়াগো আলমাদা, টমাস আরান্দা, নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গার্নাচো, গিলিয়ানো সিমিওনে, মাতিয়াস সোলে, ক্লাউদিও এচিভেরি, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, সান্তিয়াগো কাস্ট্রো, লাউতারো মার্টিনেজ, ম্যানুয়েল লোপেজ, জুলিয়ান আলভারেজ এবং মাতিও পেলেগ্রিনো। এই সকল তারকা সুযোগ পেয়েছেন দলের ফরওয়ার্ড লাইনে। দর্শক, দুঃখের খবর হলো এবারের বিশ্বকাপে থাকছেন না আমাদের সবার প্রিয় পাউলো দিবালা। এমনকি 55 জনের এই স্কোয়াডেও সুযোগ পাননি দিবালা। লিওনেল স্ক্যালোনি অনেকগুলো নতুন তারকাকে সুযোগ দিয়েছেন এবার, কিন্তু পাউলো দিবালাকে প্রাইমারি স্কোয়াডেই রাখেননি। দর্শক, সবকিছু মিলিয়ে এরকম একটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন স্ক্যালোনি প্রাইমারি স্কোয়াড। দর্শক, বিশ্বকাপের এই স্কোয়াডটি আপনার কাছে কেমন লেগেছে? কোন কোন জায়গায় পরিবর্তন করলে ভালো হবে, কি কি অ্যাড করলে ভালো হবে? আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিন।